নমস্কার, আমি প্রীতম সরকার। আজকে আমি কথা বলবো শ্রীমদ্ ভগবদ গীতা নিয়ে। এটি সনাতন ধর্মের সার এবং মূল ধর্মগ্রন্থ। আজ থেকে প্রায় 5000 বছর পূর্বে শ্রীকৃষ্ণ মহাপ্রভু আবির্ভূত হয়েছিল এবং কুরুক্ষেত্রের যুদ্ধের সময় এই গীতা জ্ঞান অর্জুনকে প্রদান করেছিল। দীর্ঘদিন চলে যাওয়ার পর এই গীতা জ্ঞান প্রায় বিলুপ্ত হওয়ার পথেই ঠিক ওই সময় মহাপ্রভু শ্রী চৈতন্য রূপে আবারও আবির্ভূত হয়ে এই শ্রীমদ্ ভগবদ গীতাকে পুনঃপ্রতিষ্ঠা করলো এবং এই শ্রীমদ্ ভগবদ গীতাকে সে বৈষ্ণবীয় ষাট তত্ত্বে উপাধি দিল। আমরা জানি যে গীতা শব্দের অর্থ হচ্ছে ত্যাগী, আর বৈষ্ণব শব্দের অর্থ হচ্ছে ত্যাগী বা ত্যাগ। আমাদের একটা বিষয় জানা দরকার যে এই গীতা কোথা থেকে উৎপত্তি হইল এবং গীতার তত্ত্বসারটা আমাদেরকে একটু জানা দরকার। কুরুক্ষেত্রের যুদ্ধ আরম্ভ হইবার পূর্বে মহামুনি ব্যাস অন্ধ রাজা ধৃতরাষ্ট্রকে যুদ্ধ দর্শন করার জন্য দিব্যচক্ষু প্রদান করিতে চাহিলেন। ধৃতরাষ্ট্র তাহাতে অসম্মতি জানাইয়া বলিলেন, আমি আত্মীয় স্বজন জ্ঞাতি কুটুম্ব নিধন দেখিতে চাই না। আপনার তপ প্রভাবে যাহাতে যুদ্ধের সমস্ত ঘটনাসমূহ যথাযথ শ্রবণ করিতে পারি, আপনি তাহাই করুন। তখন ব্যাসদেব রাজ অমর্ত্য সঞ্জয়কে দিব্য দৃষ্টি প্রদান করিলেন। সঞ্জয় দিব্য দৃষ্টি লাভ করিয়া গৃহে বসিয়াই যুদ্ধ দর্শন ও উপস্থিত ব্যক্তি বর্গের কথা শ্রবণ করিয়া তাহা ধৃতরাষ্ট্রের নিকট বর্ণনা করিয়াছিলেন। আমরা ভগবদ গীতায় যাহা দেখিতে পাই তাহা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখের বাণী। কুরুক্ষেত্রে উপস্থিত আত্মীয় স্বজন দেখিয়া যুদ্ধে বিরত অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ যে উপদেশ প্রদান করিয়াছিলেন তাহাই হচ্ছে গীতা। সো এইখানে কিছু বুঝার বিষয় আছে। সেটা কি? এইখানে লৌকিক এবং অলৌকিকত্বের কিছু বিষয় আছে। মুনি ব্যাসদেব দীর্ঘদিন যোগ সাধনা করার পরে স্বর্গরাজ্য থেকে 60,000 শ্লোক নিজের ভিতরে ধারণ করলো এবং তার শিষ্য ছিল হচ্ছে গণেশ। গণেশকে বলল যে এই মহাজ্ঞান 60,000 শ্লোক আমি তোমাকে প্রদান করব, কিন্তু একটা শর্ত আছে, আমি মুখ দিয়ে বলবো আর তুমি হচ্ছে লিখবা। গণেশও বলল যে হ্যাঁ আমি লিখতে পারি, আমি লিখতে লিখতে যদি আপনি থেমে যান তাহলে কিন্তু আমি লিখব না। সো তাদের ভিতরে এই ধরনের কথোপকথন হলো। এই এই 60,000 শ্লোক এবং এই কুরুক্ষেত্রের যুদ্ধের কাহিনী গুরু শ্রীকৃষ্ণ এবং শিষ্য হচ্ছে অর্জুন কুরুক্ষেত্রের মাঠে তাদেরকে প্রদান করলো। আর হস্তিনাপুরের রাজা অন্ধ ধৃতরাষ্ট্র ব্যাসদেবের কৃপায় সঞ্জয়ের মুখ থেকে এই জিনিসগুলা শুনলো এবং পুরো কুরুক্ষেত্রের কাহিনী একমাত্র তাদের ঘরে বসেই তারা আর কি শুনলো। এটা অলৌকিকত্ব ছাড়া আর কোনো কিছুই না। ইভেন আপনারা এই জিনিসটা একটু ভেবে দেখেন, এইখানে অনেক কিছু বুঝার বিষয় আছে এবং এই জিনিসটা আমরা বুঝতে পারি না বিধায় নানা রকম নানাজন এই এই গীতা শাস্ত্রকে নিয়ে আর কি কটূক্তি করে। আপনি যদি বৈষ্ণব হয়ে থাকেন এবং নিজেকে বৈষ্ণব দাবি করে থাকেন তাহলে আপনার কিছু নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে যাইতে হবে, কারণ ভক্তি ব্যতীত এই গীতা জ্ঞান কখনো উপলব্ধি করা যায় না, এটা সম্ভব না। সো এইখানে আমরা দেখতে পাই যে গুরু হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণ আর শিষ্য হচ্ছে অর্জুন। তা আপনি যখন গীতা পাঠ শুনবেন এবং গীতা পাঠ করবেন ওই সময় আপনাকে অর্জুনের জায়গায় নিজেকে ধরে নিতে হবে। আপনি যদি এটা ধরে না নেন তাহলে কখনোই আপনি এই গীতা শাস্ত্র উপলব্ধি করতে পারবেন না। ঠিক আছে? সো বৈষ্ণবীয় শাস্ত্র মতে বা বৈষ্ণব দৃষ্টিকোণ থেকে গীতা অধ্যয়ন করার আগে আপনার কিছু মন্ত্র আছে, যেই মন্ত্রগুলো শ্রীকৃষ্ণ এবং অর্জুনের প্রতি ভক্তি নিবেদন করেই আর কি এই গীতা অধ্যয়ন করতে হয়। যেমন আমি যদি বলি ওং নমো
শ্রী ভগবান গণেশায় নমঃ। ওং নমঃ শ্রী ভগবান গণেশায় নমঃ। ওম অশ্ব শ্রীমদ্ ভগবদ গীতা মালামন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষি অনুষ্ট পছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অশস্তন্য স্বস্তাং প্রজ্ঞাবাদংশ ভাষসে ইতি বীজং সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজতি শক্তি অহং তাং সর্বপাপেভ্য মোক্ষৈ মা শুচি ইতি কিলকম পিতার্থে শ্রীকৃষ্ণে পাঠে বিনিয়োগ। ওম অশ্ব শ্রীমদ্ ভগবদ গীতা মালামন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষি অনুষ্ট পছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অশস্তান্ন স্বস্তাং প্রজ্ঞাবাদংশ ভাষসে ইতি বীজম সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজতি শক্তি অহং তাং সর্বপাপেভ্য মোক্ষৈ স্বামী মা শুচি ইতি কিলকম শ্রীকৃষ্ণে পিতার্থে পাঠে বিনিয়োগ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। কেশবায় নমঃ যাদবায় নমঃ মাধবায় নমঃ। মাধবায় নমঃ যাদবায় নমঃ কেশবায় নমঃ বাসুদেবায় নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। ওং নমো জয় শ্রী রাধে কৃষ্ণায় নমঃ। ওং নমো জয় শ্রী রাধে কৃষ্ণায় নমঃ। ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। ওম তৎসৎ। গুরু মহেশ্বর গুরু পরমেশ্বর গুরু জগদেশ্বর গুরু সর্বা যোগেশ্বর গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম পরম মহেশ্বর। এইভাবে মন্ত্রগুলো পাঠ করার পর তারপর গীতা শাস্ত্র অধ্যয়ন করতে হবে। সো আজকে আমি অধ্যয়ন করব প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ, যাতে আপনারা এই গীতা শাস্ত্রের মূল যে কনসেপ্টটা মানে কোথা থেকে শুরু হইল এই জিনিসটা বুঝতে পারেন। প্রথম অধ্যায়ে অর্থাৎ গীতার সূচনা যে ঘটনা ঘটিয়াছিল তাহা প্রকাশ করিতেছি। কুরুক্ষেত্রে প্রবেশ করিয়া অর্জুন উভয় সেনাদলে আত্মীয় স্বজনকে যুদ্ধার্থে প্রস্তুত দেখিলেন। তিনি গান্ডীব ধনু ত্যাগ করিয়া শ্রীকৃষ্ণকে বলিলেন, হে কৃষ্ণ, যুদ্ধে অবগত এই আত্মীয় গণকে দেখিয়া আমার শরীর অবসন্ন হইয়া পড়িয়াছে। আমি কিছুতেই এ যুদ্ধ করিতে পারিব না। যদি এইভাবে যুদ্ধ করিয়া জয়লাভ করি তাহলে কি লাভ? কুলক্ষয় করা পাপ। তাই তোমায় আমি মিনতি করিতেছি, আমার এ পাপ কার্য করিতে অনুরোধ করিও না। এইভাবে গীতা পাঠ করতে হবে। ইভেন 17টা অধ্যায় স্টেপ বাই স্টেপ আমি পাঠ করব এবং নিয়মিত। আর গীতা অধ্যয়ন করার পরে এবং এই গীতা আসলে কি এইটা আমাদের যদি বুঝতে হয় তাহলে আমাদের গীতার মাহাত্ম্য অবশ্যই পড়তে হবে। গীতার মাহাত্ম্য না পড়লে আপনি এই গীতার ভাব বুঝতে পারবেন না, যে এই গীতা পড়লে অ্যাকচুয়ালি কি হয়, এই গীতার আসলে কি এই গীতাটা। ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, গীতায় আমার হৃদয়, গীতায় আমার সার পদার্থ, গীতায় আমার শ্রেষ্ঠ জ্ঞান এবং গীতা আমার অব্যয় জ্ঞানস্বরূপ। গীতা আমার উত্তম স্থান, গীতা আমার পরম পদ, গীতা আমার পরম গুহ গোপনীয় বস্তু, গীতা আমার পরম গুরু। শ্রীকৃষ্ণই বলতেছে গীতা আমার পরম গুরু। গীতার আশ্রয়ে আমি থাকি, গীতায় আমার পরম গৃহ। গীতা জ্ঞান আশ্রয় করিয়াই আমি ত্রিভুবন পালন করি। গীতা আমার ব্রহ্মরূপা পরম বিদ্যা, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। গীতা অর্ধমাত্রা রূপিণী, নিত্য, অনির্বচনীয়, ভাষায় প্রকাশ করা যায় না এমন পদ। হে অর্জুন, এই গীতার গুহ গোপনীয় নাম সমূহ বলিতেছি, শ্রবণ করো। এই নামগুলি কীর্তন করিলে তৎক্ষণাৎ সর্ব পাপ হইতে বিনাশ হইয়া যায়। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিতানন্দা, ভবগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি।
গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবভগ্নী, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তত্তর্থ, জ্ঞানমঞ্জুরি। এইভাবে এই নামগুলো 2 বার অবশ্যই পাঠ করিতে হইবে। এটাই হচ্ছে মূল নিয়ম। আর ভক্তি ছাড়া এই গীতার কখনো ভাবতাত্ত্বিক আলোচনার মধ্যে আপনি ঢুকতে পারবেন না। আর এই ভাবতাত্ত্বিক আলোচনার মধ্যে যদি আপনি ঢুকতে না পারেন, তাহলে আপনি হৃদয়ঙ্গম তো দূরের কথা, উপলব্ধিও আপনার হবে না। ওম শান্তি, ওম তৎসৎ। বাই।